আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো না থাকলেও তো বলতে হয় ভালো আছি। আমরা জন্মের পর থেকে যখন কথা বলতে শিখি, তখন আমাদের শিক্ষা দেওয়া হয় সালাম দেওয়ার জন্য, সালাম নেওয়ার জন্য, এবং পারিবারিকভাবে আমরা শিক্ষা পাই ভালো থাকি বা না থাকি একটা কথাই বলতে হয়, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, উত্তরে আমাদের বলতে হয় ভালো আছি। যদিও প্রকৃতপক্ষে আমরা কেউ প্রাত্যহিক জীবনে ভালো নেই, তবুও আমরা বলি ভালো আছি। ভালোবাসা, ভালোবাসা কি সুন্দর, তাই না? কেউ ধ্বংস হয়, আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করে দিতে পারে, আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ঙ্কর। সবাই ভালোবাসতে জানে, কিন্তু মায়ায় পড়ে ভিতর ভিতর শেষ হতে কয়জন পারে? কারো মায়া যে এতটা খারাপ, যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতেই পারতাম না। ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিল, কিন্তু তার হয়ে ওঠেনি, বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমনভাবে কেটে যাচ্ছে, মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনার জগৎ সাজিয়ে তুলি, যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা 0%। তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে। ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আফসোস করতে। তার সব কিছু আমার ভাল লাগে, আর আমাকে ভালো লাগে না তার কখনো। এই সামান্য কথার জন্য তিলে তিলে গড়া এত বছরের সম্পর্ক নষ্ট করো না প্লিজ। তুমি যেমন বলবে আমি তেমনই করব। এরকম বলা মানুষগুলাই আসলে তোকে, এরকম বলা মানুষগুলাই আসলে টকে যায় তার প্রিয় মানুষের কাছে। তারা আমাদের দূরের কেউ নয়। এক সময় যাদের কাছে নয়নের মণি ছিলাম, চোখের আলো ছিলাম, তারাই আদৌ আমাদের ছেড়ে যায়। এক সময় যাবে না বলে যে মানুষটা কথা দেয়, তারাই মূলত ছেড়ে যায়। আসলে মানুষ চলে যায় তাদের নিজের স্বার্থে। তুমি চলে যাও, পিছনে পড়ে থাকা আঁধারের যাত্রীর মতো আমি কণ্ঠে একা গান আমার নীল জোছনার মুখোমুখি হওয়া সহজ করে দেয়। তোমার কথা মনে হতে হতে যে সন্ধ্যা নামে পৃথিবীর পারে, তার পাশে উঠতে দেখা যায় কোন পাখি। আবার নখগুলো দুঃখের মতো গাছ হয়ে টুটে নামে নিঃসঙ্গতার চিত্র। পূবের যেই হাওয়া
আমার চুলগুলো এলোমেলো করে, তার ভিতর কেবল তোমার নূপুরের শব্দ। এই শব্দ এতই দারুণ, এতই করুণ। আমরা কেবলই স্বাদ হই, বিষ পান করে মরে পড়ে শুধু সুদূরে কোনো নদীর পাড়ে বিশাল ফাইন গাছের নিচে। আমার মৃত চোখ যেন দেখে জলে খেলা করা এক ঝাঁক রাজহাঁসের আনন্দ। তুমি চলে গেলে কোনো কথাই ছাড়া। তোমার মনে হচ্ছে আমার সাথে মনে হয় পরিচিত না হয়ে ভালোই হয়েছে। কত কথা জমা ছিল, তবে কি সব কালের জন্য তোমাকে আমি হারালাম। জীবনটা যেন একটা ক্ষণস্থায়ী সফর, যেখানে প্রতিটি মানুষ কিছু সময়ের জন্য এসে আবার হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষকে হারানোর মানে ভিতরের রক্তের আগুন জ্বলে ওঠা, বুকের ভিতরকার শূন্যতা যেন সহ্য করা যায় না। তুমি ছিলে আমার জীবনের সেই মানুষ যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, ভবিষ্যতের প্রতিটা মুহূর্ত সাজাতে চেয়েছিলাম। অথচ নিয়তি যেন আমাকে ধোঁকা দিল। ক্ষণস্থায়ী এই জীবনে তুমি যখন অন্য কারো হয়ে যাবে, তখন আমার ভিতরটা যেন টুকরো টুকরো হয়ে যাবে। মনে হবে দেহ থেকে রূহ বেরিয়ে আসছে, তবুও আমি বেঁচে আছি শুধু শ্বাস নেওয়ার খাতিরে। আমি তো ভেবেছিলাম ভালোবাসা মানে একে অপরের মাঝে মিশে যাওয়া, কিন্তু নিয়তি প্রমাণ করে দিল সব ভালোবাসা পূর্ণতা পায় না। এই জীবনে তোমায় পাওয়াই হলো না, এটা মেনে নেওয়া যতটা কঠিন, তার চেয়ে ভয়ঙ্কর হলো এইভাবে থাকা যে পরকালও তুমি আমার হবে না। কোরআনের বাণীতে তো স্পষ্ট বলা আছে, পৃথিবীতে যেই যার জীবন সঙ্গী, পরকালও সে তার থাকবে। এই সত্যি যখন কানে বাজে, তখন মনে হয় আমার হৃদয়ের ভিতরে বজ্রপাত হচ্ছে। এই কি তবে চিরকালের বিচ্ছেদ? আমি কি তবে তোমাকে শুধু স্বপ্নে, শুধু কল্পনায়, শুধু দোয়ার ভিতরেই খুঁজে ফিরব? তুমি অন্য কারো হয়ে যাবে, তাকে আঁকড়ে ধরবে, আর আমি হয়তো দূর থেকে তাকিয়ে তাকিয়েই খেতে মরব। কেউ জানবে না আমার বুকের ভিতর কি পরিমাণ অশান্তি, কি পরিমাণ আক্ষেপ জমে আছে। আমি চাইলে দোয়া করতে পারতাম তোমার জন্য, কিন্তু বুকের ভিতরে যে ব্যথা আছে সেটা তোমাকে কোনোদিন মনে করিয়ে দিতে চাই না। আমি শুধু তোমাকে ভালোবেসেছি তা না, তোমাকে নিয়ে এঁকেছি আমার জীবনের সব রেনা দেনা। এই দুনিয়ায় যেমন, ঠিক তেমনই পরকালও। আমি তোমাকে শুধু ভালোবেসে যাব, আর তুমি চিরদিন আমার অপ্রাপ্তি হয়ে থেকে যাবে। তবে কি সত্যি
সত্যি সবকালে তোমাকেই হারালাম। তুমি কি জানো, রাত যত গভীর হয় চারপাশ নিস্তব্ধতা যেন আরো বেশি করে আমার বুকে চাপ দেয়। চারপাশটা একেবারে নীরব হয়ে যায়, শুধু ভিতরে কান্নার শব্দটা আমি নিজেই শুনতে পাই। জীবনের কোলাহল, মানুষের ভিড়, কাজের ব্যস্ততা, সবকিছুই যখন থেমে যায় তখন আমি একা হয়ে যাই আমার নিজের কষ্টের সাথে। ঠিক তখনই তোমার কথা খুব বেশি মনে পড়ে। রাতে বিছানায় শুয়ে থাকি, চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়ে, আর আমি শুয়ে থাকি চোখ মেলে। হাজারো ভাবনা আমাকে ঘিরে ধরে। আমি চুপচাপ চোখ বন্ধ করি, কিন্তু ভিতরে সেই অস্থিরতা, সেই চাপা কান্না থেমে থাকে না। ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ে বালিশে। এই কান্না শুধু চোখের জল নয়, এটা ভাঙ্গা স্বপ্নের, হারানো মানুষটার ফেলে আসা মুহূর্তগুলোর প্রতিচ্ছবি। একসময় ক্লান্ত হয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি, যেন কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে চাই সমস্ত কষ্টের বাহিরে। কিন্তু বিধাতা কি সে শান্তিটুকু রাখলো না আমার জন্য। রাতের কোনো এক গভীর মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙে যায়। একটা শূন্যতা বুকের ভিতর মোচড় দেয়। অবচেতন মন থেকে উঠে আসে আমার মুখ। তোমার হাসিটা, তোমার কথা বলা খুব মনে পড়ে। তুমি তো আগে এই সময়টাতেই মেসেজ করতে। কোলের কাছে মোবাইলটা রেখে ঘুমাইতাম, যেন তোমার একটা ট্যাক্স এলে জেগে উঠতে পারি। হাত বাড়িয়ে মোবাইলটা নিই, আশায় তাকে হয়তো একটা মেসেজ আসবে, হয়তো একটা আমি তোমার জন্য অপেক্ষা করছি বলবে। কিন্তু হয়ে ওঠেনি। তোমাকে আমি সবকালেই হারালাম। হাত বাড়িয়ে মোবাইলটা নিই, কিন্তু কোনো ফোন কল নেই। সবকিছু নিঃশব্দ। স্ক্রোটা যেমন ঠান্ডা থাকে, যেমন ঠান্ডা হয় আমার জীবনটা। একটা মেসেজও নাই, একটা মিসড কলও নেই, যেন আমার কোনো অস্তিত্বই নেই আর কারো কাছে। তখন বুকটা হঠাৎ কেমন করে ওঠে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় কোথাও গেলে সে মানুষটা যে প্রতিদিন খোঁজ নিত, জিজ্ঞেস করত ভালো আছো তো, যেই না দেখা এক অনুভূতিতে আমায় জড়িয়ে রাখত, আর সেই নেই, কোথাও নেই। বিশ্বাস করো, তখন ঘুম আসে না আর। ঘুমানোর দরকারই হয় না আর তখন। চোখের কোণ থেকে চুপচাপ অশ্রু গড়িয়ে পড়ে।
বালিশ ভিজে যায়, বুকের ভিতরটা ভারী হয়ে আসে। আমি শুধু শুয়ে থাকি, তোমার কথা ভাবি, আর নিঃশব্দে কাঁদি। কারণ না থাকে, তখন তোমার সাথে আমি কথা বলি কল্পনায়। কি এমন ক্ষতি করেছিলাম, কি এমন হতো আমার হলে। ফুল ও প্রজাপতির স্বভাব, নিত্যের পাশে তোমায় কল্পনা করি। দিন ও রাতের মাঝে শুধুই তোমার আঁচল সরিয়ে নেওয়াটুকুই ব্যবধান। গোলাপের পাশে পুষে ফুটে থাকে তোমার নাম, এক নন্দিক বিশ্বাসী প্রেম। জ্যোৎস্না ও নক্ষত্রের উজ্জ্বলতা এতটা নিখুঁত উজ্জ্বল হতে পারে না তোমার নিতিলিত চোখের মতো। গল্প করি আরো কত কিছু তোমার মতো নয়। শীত ও কুয়াশার ভিতর হাঁটতে গেলে পাতার ফাঁক দিয়ে যে আটটা এসে দেহে পড়ে, মনে হয় তোমার মুখের জ্যোতির মতো স্পষ্ট। এসব আলাপ এখানেই দেখে যাক, অন্য কোথাও কখনো বলবো। জন্ম এবং মৃত্যুর মাঝে যেটুকু স্মৃতি, শুধু একান্ত আমার, শুধু একান্ত আমার। আমি চাই না আমার কারণে কোনো মানুষের জীবনে অযথা কষ্ট বা হতাশা আসুক। আমি চাই না কেউ আমাকে আপন করে নিয়ে পর বুঝুক যে তার জীবনে শুধু অসুখ আর অশান্তি বাড়ছে। মানুষকে কষ্ট দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করার মধ্যে কোনো আনন্দ নেই। বরং আমি চাই আমার উপস্থিতি যদি কারো জীবনে থাকে, সেটা যেন তার হাসির কারণ হয়, তার মন যেন হালকা হয়, ভালোবাসায় পূর্ণ হয়। আমি চাই যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার জন্য কেন এত খারাপ লাগে। তুমি ভেবেছ আমি তোমাকে ভুলে যাব, আর আমি ভেবেছি সারা জীবন তোমায় কল্পনা করে বাকি জীবন পার করে দিব। তোমাকে হারানোর পর থেকে শিখেছি, কিছু মানুষকে যতই আঁকড়ে ধরতে চাই না কেন, তারা হাতের ফাঁক দিয়ে হাওয়ার মতো হারিয়ে যায়, যেমনটা তুমি। আচ্ছা ফাইজা, তোমার কাছে প্রশ্ন, তুমি আমাকে ভালোবাসতে একটা দুইটা বছর না, 60টা বছর, প্রায় 60টা বছর তুমি আমার সাথে ছিলে। মাঝখানে আমি তোমার জীবন থেকে বিদায় নিয়েছিলাম। কেন তুমি আমাকে তোমার জীবনের সাথে আবার ইমপ্লট করলে? তুমি জানো একটা মানুষকে মনে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তাকে শেষমেশ টকানোর কত ব্যথা। হ্যাঁ, হতেই পারে তোমার কাছে আমার জন্য কোনো ভালোবাসা নেই, কিন্তু তোমার জন্য তো আমার মনে ভালোবাসা ছিল। অক্লান্ত পরিশ্রম করে তোমাকে কাছে টানছিলাম। কখনো চাইনি বাড়িতে কেউ কল দিলে আসতে,
শুধু তোমার কষ্ট হবে বলে। আজকে চোখের আড়ালে কয়দিন তুমি তুমি চোখের আড়ালে গেলে, নতুন চাকচিক্যময় পৃথিবী দেখলে, তখন আমি তোমার কাছে একজন অপরিচিত কেউ। পৃথিবীতে কত মানুষই থাকে, হয়তো আমি হারিয়ে গেলাম তাদের মাঝে। এক সময় যে মানুষটা আমার জন্য অধীর আগ্রহে আমার গেটে দাঁড়িয়ে থাকতো, আমি কখন বের হব সেই অপেক্ষায়। আজ সেই মানুষটা অনেক দূরে, অন্য কাউকে ভালোবাসার গান শোনায়। তার মনে কখনো ওঠে না যে মানুষটার সাথে তার দীর্ঘ পথ চলা ছিল, সে মানুষটা কেমন আছে। পৃথিবীর কাছে তুমি আত্মসম্মানের দোহাই দিয়ে আমার লাইফ থেকে চলে গেলে। আমি তো পারিনি, তুমিও তো আমার মা বোন ফ্যামিলি কাউকে বাদ দাও নাই, সবাইকে নিয়ে এই কথা শোনাইছ। তখন তো আমার আত্মসম্মানে লাগেনি। আমি বারবার তোমাকে খুঁজে নিয়েছিলাম। আজ তোমার কাছে আত্মসম্মানটাই এত বড়। আমি মানি প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ আছে। একটা মানুষ ভুল করলে তাকে শুধরানোর সময়টুকু দিতে হয়। তুমি অন্য কারোর সাথে আছো, তাতে আমার কোনো কষ্ট নাই, বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। কিন্তু কেন এমনটা করলে আমার সাথে? এমনটা না করলে কি হইতো না? এমনটা না করে তুমি আমাকে বুঝাতে পারতে, আমি তোমার সুখের জন্য সরেই যেতাম। যত পাগলামি করি না কেন, তুমি ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় একটা মানুষ। জানো, তোমাকে আমি বোঝাতে পারি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। আজ প্রায় 9টা মাস হলো তুমি নাই, তোমার আমি একটা কণ্ঠ শুনি না, তোমাকে দেখি না। তারপরও তোমার প্রতি সে আগের মতো মায়া, ভালোবাসা, প্রেম সবকিছুই জমা রেখেছি। আমি তো চাইলে পারতাম অনেক কিছু। আমি চাইলে পারতাম লোক সমাজে তোমাকে নিচু করতে, কিন্তু আমি এমন ফ্যামিলি বিলং করিনি। তাই তোমার সুখটাই আমি সবার উপরে রেখেছি। তোমার কাছে আমার কান্না, আমার কষ্ট লাগা সবই মজা মনে হয়, রিভেঞ্জ মনে হয়। আমি কষ্ট পাচ্ছি, তুমি হাসতেছ, তা আমি জানি। কিন্তু মনে রাখো, পৃথিবীতে যদি খোদা তাআলা থেকে থাকে আর আমি যদি সত্যি হয়ে থাকি, তুমি একদিন আমার অভাব বুঝবে। তুমি একটা ছেলেকে, আমি যখন ইন্টারে পড়তাম, পরিবারের সবচেয়ে আদরের সন্তান ছিলাম। ওই শহরের বুকে আমি কখনো আমার মা বাবা পরিবার কারোর জন্য কিছু করিনি, কিন্তু তোমার জন্য নিজের জীবনটা শুদ্ধ দিতে রাজি ছিলাম। তুমি এমন ভাবে আমাকে ঠকাইলে, এমন আসলে তুমি আমাকে পরিকল্পিতভাবে ঠকাইছ। আমি আটার মতো লেগেছিলাম তো, তাই তুমি আমাকে ছোটানোর জন্য যেই রকম পদ্ধতি অবলম্বন করতে হয় তুমি তেমন ভাবেই করেছ।
তুমি আসলে আমার লাইফ থেকে কোনো দোষে যাও নাই। তুমি নিজের ইচ্ছায় হয়তো কোনো একটা কারণেই চলে গেলা। এটা আমাকে বুঝাতে হবে না, আমি বুঝি। আমি যে কষ্টটা পাচ্ছি, যে কান্নাটা করতেছি, সেটার মূল্য তুমি কখনো বুঝবে না। আমার লাইফে অনেকেই আসতে চেয়েছে, অনেকেই। কতজনের নাম বলবো আমি? আমি কাউকে স্থান দিই নাই। খুব কাছে থেকে তোমাকে আমি পেয়েছিলাম, তাই তুমি আমার মনটা এমনভাবে দখল করে আছো যা আমি নতুন করে কাউকে দিতে পারি না। তুমি মনে করতেছো তুমি অন্যজনকে ভালোবেসে খুব হ্যাপি থাকবা। যদি খোদা থাকে তাহলে হবে। তুমি মানুষের মনে কষ্ট দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লা, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করলা, আল্লাহর কাছে ক্ষমা চাইলা, ক্ষমা পাই যাইবা? কখনো না। তুমি শুধু আমার লাইফটা শেষ করো নাই, আমার পুরা ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছ। আমি এইসব দোষ তোমাকে দিই না, কিন্তু তুমি একবার নিজেকে প্রশ্ন করো। তোমার জন্য আমি রাত দেখি নাই, দিন দেখি নাই, রৌদ্র দেখি নাই, বৃষ্টি দেখি নাই, কোনো সিচুয়েশনে আমি তোমাকে পিছতে নাই। তোমার মা বাবা ছিল না, কিন্তু তোমার পাশে আমি ছায়া হিসেবে ছিলাম। যখন চোখের আড়াল হলে অনেক কিছু চোখে দেখতেছ, এখন কি আমাকে আর মনে পড়বে? কখনো মনে পড়বে না। এরকম মনে রাখে খুব কম মানুষই থাকে। তুমি তাকে খুব যত্নে রাখিও, তাকে খুব ভালোবাসিও। আবার চোখের কান্না যদি সত্যি হয়ে থাকে, আমার এক ফোঁটা চোখের কান্না তোমার ছাত্রিয়ে চাতার কেটে যেতে কোটি বছর লাগবে। হ্যাঁ, আমি তোমাকে আত্মসম্মানে আঘাত করেছি। তুমি কি আমাকে আত্মসম্মানে আঘাত করনি? আমি পাবলিক পোস্টে চাই না এসব বলতে। শুধু একবার ভেবে দেখিও, কতটা কষ্ট পেলে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। তোমার জন্য আমি করিনি কি? তুমি যদি আমার সত্যি টাইম পাসের মতো একটা কিছু হতে, তোমাকে ঠকানোর মতো মন মানসিকতা থাকতো, এই 9টা মাসে আমি রাতে ঘুমাইনি, দিনে কি রকম ঘুমাইছি শুধু আমি জানি। তুমি জানবে কি করে? তুমি নতুন মানুষের প্রেমে হাবুডুবু খাচ্ছ, তাকে নিয়ে ঘুরতেছ, তাকে নিয়ে বের হচ্ছ। তোমার তো চলে যাচ্ছে দিনটা খুব হাসি খুশিতে। আমার শুধু একটাই কষ্ট লাগে, যে মানুষটা আমার জন্য এতটা করলো, তার কি সব কিছুই মিথ্যা ছিল? মনের কাছে শুধু একটাই প্রশ্ন আমার, এত কিছু কেন করলো সে? আমি যদি অন্য কারো মতো হতাম, তোমার মতো মেয়েকে কখনো পৃথিবীতে বাঁচতে দিতাম না। আমি তো সেটা চাইনি। আমি চেয়েছি আমার প্রিয় মানুষটা ভালো থাকুক।
আমি তোমার সুখ শান্তি সব কেড়ে নিতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি কাপুরুষ না। আমি চাই তুমি অলওয়েজ ভালো থাকো। আমি জানি তোমার প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সবকিছু নিয়ে আসে না। প্রত্যেকটা মানুষের কুত আছে। আমি তোমার গ্রামের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনপদ আমি চিনি, আমি জানি। ওই এলাকা সম্পর্কে আমি বুঝি। তুমি যদি তোমার পরিবারের দোহাই দাও, তাহলে আমার পরিবারের সাথে মিলাই দেখিও তুমি। আমাকে রিজেক্টেড করতে পারবে এমন ফ্যামিলির সন্তান আমি না। তাও আমি চাই তুমি ভালো থেকো, অত্যন্ত ভালো থেকো। কত কিছু করলাম তোমার জন্য জীবনে, আমি জানি না। কত কষ্ট করি, তাও তোমাকে বোঝাতে পারলাম না। তুমি এখন রোমান্টিক হিস্ট্রি দাও। নিশ্চয় মানুষ প্রেমে পড়লে নতুন নতুন ওই রকমই হিস্ট্রি দেয়। তোমার রিয়েল আইডিতে যে হিস্ট্রিটা দিচ্ছ, রোমান্টিক সং, তাকে যে তুমি মনে করতেছ তার মতো কেউ হবে না, ওই রকম করে তাকে বোঝাচ্ছ। কিন্তু অপর পাশে একটা মানুষ সারা রাত তোমাকে ভেবে কষ্ট পাচ্ছে। তুমি আসলে মানুষ জানি না আমি। জানো প্রিয়, মাঝে মাঝে তোমাকে বড্ড বেশি মনে পড়ে। তখনই তোমার কথা মনে পড়ে দু চোখ জলেতে ভিজে যায়। তুমি আমার সাথে এমনটা না করতেও পারতে, তবু আমি তোমার জন্য অপেক্ষা করি। জানি হয়তো কোনোদিন তুমি ফিরে আসবে না, কিন্তু এই মিথ্যা আশা নিয়ে বাঁচাটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। তুমি আমার জীবনে এক ঝড়ের মতো এসেছিলে, কিন্তু সবকিছু তছনছ করে দিয়ে চলে গেলে। তবে এই ঝড়ের রেশ আজও আমার হৃদয়ে বয়ে যায়। তোমার স্মৃতিগুলো আমাকে হাসায়, কাঁদায় এবং প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয় আমি কতটা একা। তুমি এই একাকিত্ব আমার কাছে খুব প্রিয়। তোমার এই একাকিত্ব আমার কাছে খুব প্রিয়, কারণ এর প্রতিটি কোণায় তোমার স্পষ্ট লেগে আছে। একসময় তুমি বলতে না, রাত 12টা হলে তোমার ঘুম আসতো। এখন দিব্যি তুমি 3টা 4টা পর্যন্ত জেগে থাকো নতুন মানুষটা নিয়ে। আসলে তুমি প্রস্থান চেয়েছিলে, তা তো তুমি স্বীকারই করো। তুমি প্রস্থান পেয়ে গেলে। ভালোবাসা কি সুন্দর, তাই না? কেউ ধ্বংস হয়ে যায়, আবার কেউ সুন্দর একটি জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটি জীবনকে শেষ করতে পারে, আবার একটি জীবনকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ঙ্কর। সবাই ভালোবাসতে জানে, কিন্তু মায়ায় পড়ে ভিতর ভিতর শেষ হতে পারে কয়জন।
ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা তো ছিল, কিন্তু তার হয়ে ওঠেনি, বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হয়। প্রতিটা রাত এমনভাবে কেটে যাচ্ছে, মধ্যরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনার জগৎ সাজিয়ে তুলি, যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা 1%। তবুও তোমাকে ভাবতে ভালো লাগে, ভালো লাগে তার স্মৃতি, মনে পড়ে কবিতা লিখতে, ভালো লাগে তার দেওয়া কথা, মনে করে আফসোস করতে। সময় আমাকে ভীষণভাবে বুঝিয়েছে যে মানুষ বেশি কষ্ট টানে সে প্রথম দাগ কেটে চলে যায় আমাদের মন থেকে। যে অনুভূতি সাথে থাকে, হৃদয়ের গভীরে রাখে, সে কখনো কখনো সবচেয়ে নির্মম অবহেলা করে তোলে তোমাকে। গভীর ভালোবাসার বিনিময়ে মানুষ কখনো ভালোবাসার হতে পারে না। তাই এই নিজেকে নিয়েছি, শিখিয়েছি ভালোবাসা মানে দাবি নয়, আত্মসমর্পণ তো একেবারেই নয়। জানো প্রিয়, মাঝে মাঝে তোমাকে বড্ড বেশি মনে পড়ে। যদি তোমার কথা মনে পড়ে, দু চোখ জলেতে ভিজে যায়। তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে, তবু আমি তোমার জন্য অপেক্ষা করি। জানি হয়তো কোনোদিন তুমি ফিরে আসবে না, কিন্তু এই মিথ্যা আশা নিয়ে জীবনটার আর অভ্যাস হয়ে গেছে। তুমি আমার জীবনে এক ঝড়ের মতো এসেছিলে, কিন্তু সবকিছু তছনছ করে দিয়ে চলে গেলে। তোমাকে হারানোর পর থেকে শিখেছি, প্রিয় মানুষকে যত আঁকড়ে ধরতে চায় না কেন, তারা হাতের পাক দিয়ে হাওয়ার মতো হারিয়ে যায়। আর তুমি ছিলে আমার সবচেয়ে বড় স্বপ্ন, আমার লড়াই করার শত্রু। আমি ভেবেছিলাম ভালোবাসার কাছে সবকিছু হেরে যায়, কিন্তু কিছুই হারে না, সবই রয়ে যায়, সবই রয়ে যায়। ফাইজা, তোর কি সত্যি আমাকে মনে পড়ে না? হ্যাঁ, আমি তোকে শাসন করতাম, তোর প্রতি রাগ দেখাতাম, তাই বলে একটা মানুষকে এইভাবে ছেড়ে চলে যাবে? আমার না কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপনাকে ধরে রাখতে কত কিছু করেছি, শব্দ দিয়ে গাঁথতে চেয়েছি সম্পর্কের মালা, সময়ের আসলে বেঁধে রাখতে চেয়েছি মায়ার গীত। অথচ আপনি হাতের রেণুর মতো আঙ্গুলের ফাঁক হয়ে বেরিয়ে গেলেন হাওয়ায়। আমি চেয়েছিলাম আপনার কাছে থাকা, আপনার চোখেই যেন হয় আমার সীমানা আঁকা, কিন্তু আপনি দূরের চাঁদ, আলো সেটা চুই চুই করে ফিরে আসি, কখনো ধরা দেন না। সব সময় কি পূর্ণ হয়? সব স্বপ্ন কি? ঘুম ভেঙে বাস্তবের লোক নেই, শুকনো পাতার কি বসন্ত ফিরে, নদীর ভাঙ্গন পাট হয়ে পৃথিবীর মতো হয়ে ওঠে।
আপনি হলেন আমার প্রার্থনার মতো, যে প্রার্থনার উপর কারো হাত নেই। প্রার্থনার উত্তম কখনো এলো হয় না। আপনি হলেন আমার আত্মার প্রশান্তি। মনে রাখবে, পৃথিবীর কেউ একজন আছে এখনো তোমায় ভীষণ ভালোবাসে। তোমাকে আসলে আমার সরাসরি বলার অনেক কিছু আছে, হয়তো সরাসরি বলতে পারবো না, কথা হবে না, তবে একদিন হয়েও যেতে পারে। মনে রেখো, পৃথিবী থেকে যদি আমি বিদায় নিই, 3টা মানুষকে আমার সঙ্গী করে নেব। এই 3 মানুষ ছাড়া আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি না। মানেটা অনেক গভীর, তবে মনে রেখো। ধন্যবাদ, ভালো থাকবেন। শরীরটার অবস্থা তেমন একটা ভালো না, চোখে মুখে সব কিছুতে কেমন জানি ঝিমঝিম করতেছে, প্রেশার কেমন জানি করতেছে। সবাই ভালো থাকবেন।